ছাত্রদের উপর হামলার 24 ঘন্টা না পেরোতেই আবার কিন্তু আজকে ছাত্রদের উপর গুলির ঘটনা ঘটেছে। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে গাজীপুরের জেলা শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র প্রতিনিধিরা সেখানে দাঁড়িয়েছিল। এই সময় মোটরসাইকেল যুগে গিয়ে মোটরসাইকেল দিয়ে তাদের উপর গুলি চালানো হয় এবং ছাত্র প্রতিনিধি মুবাশ্বের নামে একজন কিন্তু হাতে গুলিবিদ্ধ হয়েছে। তাকে এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে। আমরা আসলে যদি একটু দেখাই এই মুহূর্তে কিন্তু যে সমস্ত জেলার ছাত্র সমন্বয়ক তারপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছে। ঘটনাটি আসলে আমরা জানবো কি হয়েছিল প্রত্যক্ষদর্শী একজনের কাছে। কি হয়েছিল আসলে? আপনি তো মনে হয় ওখানে ছিলেন। জি, আমাদের সহযোদ্ধারা যখন সংবাদ সম্মেলন করে বের হচ্ছিল, যখন সাংবাদিকদের সাথে মত বিনিময় শেষে আমরা আমাদের বাসায় চলে যাব, সেই মুহূর্তে এক সাংবাদিকের সাথে আমরা হাত হ্যান্ডশেক করার পরে যখন এই মুহূর্তেই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মুবাশ্বের ভাইয়ের উপরে গুলি ছাড়ে। গুলিটা টার্গেট করেছিল ভাইয়ের উপর, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভাইয়ের হাতে লাগে। ঠিক আছে, সেজন্য গতকাল যে কালকে আপনাদের উপর একটা হামলা হলো, আবার 24 ঘন্টা না পেরোতে গুলির ঘটনা ঘটলো, সেই ক্ষেত্রে আপনারা আসলে উদ্বিগ্ন কেন? নিরাপত্তা নিয়ে কোনো উদ্বিগ্নের মধ্যে আছেন কিনা? জি, আমরা নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা ছাত্র সমাজ নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। সেজন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলবো আমার ছাত্র সমাজকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য তাকে বিশেষভাবে আহ্বান করছি। ধন্যবাদ। শুনছিলেন এই মুহূর্তে কিন্তু যে উটি কমপ্লেক্স রয়েছে অর্থাৎ অপারেশন থিয়েটার, সেখানে আপনি দেখছেন যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ছাত্র সমন্বয়ক তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। ভেতরে আসলে তার এক্সরে করা হয়েছে, এই মুহূর্তে আসলে বের করে নিয়ে আসা হচ্ছে যাকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা যদি একটু দেখাই তাকে, না আপনারা যদি একটু দেখাই তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে বেডে। আমরা দেখছি পাঁচতলাতে যে গুলিবিদ্ধ হয়েছিল তাকে এক্সরের পর এখন বেডে নিয়ে যাওয়া হচ্ছে। 7টার কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হন মুবাশ্বের, পরে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় 8তলাতে। 8তলা থেকে আবার 5তলাতে এক্সরে করতে পাঠানো হয়েছে। আপনারা দেখছেন, আমরা একটু দর্শকদের দেখাতে চাই যে মুবাশ্বের গুলিবিদ্ধ হয়েছে, তাকে লিফটে করে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা রয়েছি এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা আরেকজন সমন্বয়কের সাথে কথা বলবো যে কি হয়েছিল, আর আমরা আসলে জানবো যে কি হয়েছিল আসলে, মুবাশ্বের গুলিবিদ্ধ হলো কিভাবে, তখন আপনারা কি করতেছিলেন, এখানে কি ঘটনাটা ঘটছে, আর আপনারা যে কালকে একটি ঘটনা ঘটে গেল, আবার আজকে 24 ঘন্টা না পেরোতে আবার গুলিবিদ্ধ হলেন, আপনাদের এক সহকর্মী গুলিবিদ্ধ হলো, এটা নিয়ে আপনারা নিরাপত্তা নিয়ে কোনো উদ্বিগ্ন কিনা? আসলে আপনারা কালকে রাত থেকেই জানেন যে ঘটনা ঘটে গেছিল গাজীপুরে, এবং সেটা নিয়ে পুরো বাংলাদেশ কনসার্ন। এবং আজকে সারাদিনে যে কর্মসূচিগুলো করেছিলাম আপনারা সকলেই দেখেছিলেন এবং সারা বাংলাদেশবাসী দেখছে। সারজিৎ ভাই, আস্তম ভাই ওনারা আসছিল, এবং কর্মসূচি শেষে আর কি আমরা যে প্রশাসনের যে বলতেছিল যৌথ বাহিনী অভিযান চালাবি যারা এই ঘটনা ঘটেছিল কালকে রাতে, এর বিরুদ্ধে আমরা আবার 12 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল যে প্রশাসন যে কথাটা প্রতিশ্রুতি আমাদের দিয়েছিল তা প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে এবং 12 ঘন্টার ভিতরে তা আমরা দেখব, সেই অনুযায়ী আর কি আমরা পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু সেই আলটিমেটাম দেওয়ার পরবর্তী সময়ে আমরা মসজিদে আর কি নামাজ পড়তেছিলাম, ডিসি অফিসের যে মসজিদে নামাজ শেষে আর কি আমরা
বিভিন্ন সাংবাদিক ছিল গুটি কয়েক, তাদের কাছে ইন্টারভিউ দিতেছিলাম এবং তৎক্ষণাৎ আর কি আবার কারেন্টও চলে গিয়েছিল। সেই মুহূর্তে ডিসি অফিসের গেটে, মেন গেটেই দাঁড়ায় ছিলাম আমরা এবং আমরা সাংবাদিকদের সাথে লাস্ট মুহূর্তের কথা আর কি চলমান ছিল। তখনই একটা বাইক রেলগেট থেকে মহিলা কলেজের দিকে যাচ্ছিল এবং তৎক্ষণাৎ আর কি ফায়ার করে। যেহেতু আমরা সাংবাদিকদের সাথে কথা বলায় ব্যস্ত ছিলাম, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাইনি যে আসলে কারা গুলি করেছিল এবং কিভাবে গুলি করেছিল। এবং নিরাপত্তা নিয়ে তো অবশ্যই আমরা কনসার্ন, যে কালকে যে ঘটনা ঘটে গিয়েছিল এবং আমরা ডিসি অফিসের সামনে থাকাকালীন অবস্থায় আমাদের উপর গুলি করেছিল। পরবর্তীতে এসপিকে জানানো হয় এবং যেহেতু এটা কমিশনারের আন্ডারে, সদর মেট্রো থানার আন্ডারে, সুতরাং আমরা ডিসি নর্থের কাছেও কনসার্ন করি এবং ওনারা এসপি এবং ডিসি নর্থ মিলে প্রশাসন যখন পাঠায় ডিসি অফিসের গেটে, তখন প্রশাসনের সহযোগিতায় আমরা এখানে অবস্থান করি এবং ওর মোবাশ্বেরের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। গুলিটা কোথায় লাগেছে আর ডাক্তার কি বলছে, আসলে তার কতটুকু ক্ষতি হয়েছে? আসলে এটা এক্সরে করার কথা বলছিল এবং ওটিতেও পাঠানো হয়েছিল, ওটি থেকে আবার যে গ্রাউন্ড ফ্লোরে পাঠানো হয়েছে এবং মুবাশ্বের ভাই আমার পাশে দাঁড়ানো ছিল, আমাদের গায়ে লাগেনি, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই দিছে এবং মুবাশ্বের ভাইয়ের হাতে লেগেছিল আর কি, এই জায়গায় লেগেছিল এবং বাকিটা আর কি ডাক্তার বলতে পারবে, যেহেতু ওটিতে নিয়েছিল ডাক্তার পুরোপুরি জানে। আমরা জাস্ট এটাই লাস্ট আপডেট আমাদের। ধন্যবাদ। শুনছিলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের সাথে কথা বলছিলাম। তারা আসলে নিজেদের নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কিত, কেননা 24 ঘন্টা না পেরোতেই আবার এক সহকর্মীর হাতে গুলি করেছে, অর্থাৎ এখানে প্রাণনাশের একটা ব্যাপার ঘটনা ঘটে যেতে পারত। যেহেতু অন্ধকারের ভিতরে গুলি ছড়া, যদি হাতে না লেগে অন্য কোনো জায়গায় সেই গুলি লাগতো তাহলে তার হয়তোবা মৃত্যু হতো। তো তাজউদ্দিন আহমদ মেডিকেল থেকে এই ছিল সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা আপডেট আবার জানিয়ে দেব।